কয়েক বছর হয়েছে অতীত। সাদা জার্সি গায়ে লাল বলের ক্রিকেটে উইকেটের পেছনে দেখা যায়নি ঋষভ পন্থকে। এবার পন্থ ভক্তদের জন্য সেই প্রতীক্ষার অবসান। তাকে দলে রেখেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিআই। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল। বাংলার আকাশদীপ সুযোগ পেলেন 16 জনের দলে। এবার লাল বলের ক্রিকেটেও প্রত্যাবর্তন পন্থের। দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুড়েল। দিলীপ ট্রফির মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করে দিল বোর্ড। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত। রোহিত ছাড়াও ওপেনার হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে খেলতে পারেন শুভমান গিল। দলে ফিরলেন বিরাট কোহলি, জায়গা পেলেন লোকেশ রাহুলও। মিডল অর্ডারে খেলবেন সরফরাজ খান। দলে রয়েছেন 4 জন স্পিনার ও 4 জন পেসার। স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন 2 বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর পটেল। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন দলে। পেস বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এবং যশ দয়াল। বাংলার আকাশদীপ এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলেছিলেন। এবার দিলীপ ট্রফিতে ভালো খেলে বাংলাদেশের বিরুদ্ধেও দলে জায়গা করে নিলেন তিনি। তবে বাংলার আরেক পেসার মোহাম্মদ সামিকে রাখা হয়নি দলে। তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল এই রকম: রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ ও ধ্রুব জুড়েল উইকেটরক্ষক, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা এবং যশ দয়াল।